ডেজ টিবি স্ক্রিনিং এর ক্যাম্পেইন শুরু করেছিলাম। আমরা এখানে সবাই মিলিত হয়েছি মূলত 100 ডেজ ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পেইন 1 সেপ্টেম্বর থেকে আমাদের ডিস্ট্রিক্টে শুরু হয়েছে। এটা আমাদের ত্রিপুরা রাজ্যে প্রতিটি ডিস্ট্রিক্টেই একই সাথে এই ক্যাম্পেইন শুরু হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা প্রতিটি গ্রামে গিয়ে আমাদের আশাকর্মীরা একটা ফর্ম নিয়ে যাবে, সিভিক ফর্ম। সেই ফর্মে ফিল আপ করার মাধ্যমে যদি কোনো ব্যক্তিদের, মহিলাদের বিশেষ করে জরায়ুর ক্যান্সারের যদি কোনো সাইন সিমটম থাকে, তাহলে ওই ব্যক্তিকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসবে অথবা সাব সেন্টারে নিয়ে আসবে এবং সেখানে আরও পরীক্ষা নিরীক্ষা করা হবে। এবং যদি ওই ব্যক্তির ক্যান্সারের সম্ভাবনা থাকে তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে আমাদের গাইনোকোলজিস্ট পরীক্ষা নিরীক্ষা করে সেই চিকিৎসা ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত মূলত আমাদের যে এনসিডি ক্যাম্পেইন হচ্ছে, যেখানে হাইপারটেনশন এবং ডায়াবেটিসের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে এবং এর স্ক্রিনিংয়ের সুযোগও সবাই গ্রহণ করেছেন। তো আমরা চাই যে বাকি যে প্রোগ্রামগুলো, বিশেষ করে ওরাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং যাতে আমরা সম্পূর্ণভাবে করতে পারি, সেই জন্য আরও জনসচেতনতার প্রয়োজন এবং যারা আশাকর্মীরা বাড়ি বাড়ি যাবে তাদেরকে যাতে সহায়তা করা হয়। দক্ষিণ জেলায় ক্যান্সার, আপনারা জানেন যে একটা দেশ করতে গেলে আমাদের যে পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং, সেটা খুবই প্রয়োজন। তো সেই উদ্দেশ্যে আমাদের হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে আমরা প্রতি বছর বিভিন্ন ধরনের ক্যাম্প করে থাকি, যেখানে মহিলাদের বন্ধ্যাত্বকরণ অর্থাৎ এলএল ক্যাম্প করা হয়। তা আমরা অক্টোবরের পরে, মানে নভেম্বরে পুজোর পরে আমরা বিলোনিয়া সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটালে এলএল ক্যাম্পের আয়োজন করব। তো যেসব মহিলাদের 2 বছর 2টা বা তার বেশি বাচ্চা শিশু রয়েছে, ওরা সেই ক্যাম্পে যাতে সুযোগ গ্রহণ করে। পাশাপাশি পরিবার পরিকল্পনার জন্য পুরুষদেরকেও এগিয়ে আসতে হবে। তা আমরা জানি যে আমরা পুরুষতান্ত্রিক সমাজে অনেকেই যে পুরুষ বন্ধ্যাত্বকরণ বা যাকে বলা হয় এনএসবি, নন স্ক্যালপেল ভ্যাসেক্টমি, সেটা নিয়ে অনেকেই সচেতন নন বা অনেকে সেটা নিয়ে বললেও শুনতে চান না। তো তাদের উদ্দেশ্যে বলছি, যাদের বাড়িতে মহিলাদের বিভিন্ন রকমের সমস্যা থাকে, যেমন হার্টের প্রবলেম থাকে বা অন্যান্য রোগের কারণে ফ্যামিলি প্ল্যানিংয়ে কোনো পদ্ধতি নিতে পারছে না, অথবা যারা ইচ্ছুক ব্যক্তি যিনি এনএসবি ক্যাম্প করাতে চান, অর্থাৎ এনএসবি বা পুরুষ বন্ধ্যাত্বকরণ করালে এটা নন স্ক্যালপেল ভ্যাসেক্টমি অপারেশনের ছাড়াই সেই সুযোগটা করা যায় এবং যারা এই অপারেশন করাবেন তাদেরকে 3000 টাকা করে দেওয়া হয় তৎক্ষণাৎ। তো আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে যাচ্ছি যে আমরাও নভেম্বর মাসে একটা ক্যাম্প করব বিলুনিয়াতে এবং ডিস্ট্রিক্ট হসপিটালে এনএসবি ক্যাম্প। যারা এনএসবি করতে ইচ্ছুক তারা যাতে ওই হসপিটালে এসডিএমও অথবা এমএস এর সাথে যোগাযোগ করে। হ্যাঁ, টিবি মুক্ত ভারতের যে ক্যাম্পেইন সেটা অলরেডি আগেই শুরু হয়েছিল। আমরা ডিসেম্বরে 100 ডেজ টিবি মুক্ত ভারতের একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম, যেখানে ইন্টেন্সিফাইড টিবি স্ক্রিনিং শুরু হয়েছিল। কিন্তু সেটাতে দেখা গেছে যে এখনও আমরা যে টার্গেট নিয়েছিলাম, প্রায় 1 লাখ পপুলেশন আমাদের সাউথ ডিস্ট্রিক্টে ক্যাম্পেইনের মাধ্যমে আমরা স্ক্রিন করব, সেখানে প্রায় মোর দেন 50% আমরা স্ক্রিনিং করতে পেরেছি, 56,000। বাকি যাদের এখন আমরা স্ক্রিনিং করতে পারি নাই, তাদের উদ্দেশ্যে আমরা টিবি স্ক্রিন করতে গেলে 2টা জিনিসই করতে হয়, একটা হচ্ছে এক্সরে আর একটা হচ্ছে কি স্পুটাম টেস্ট। সেই জন্য আমরা এক্সরে মেশিন প্রতিটা ভিলেজ লেভেলে প্রতিটা সাব সেন্টারে এক্সরে মেশিন পাঠাচ্ছি, পোর্টেবল এক্সরে, যেখানে গিয়ে যাদের ঝুঁকিপূর্ণ ব্যক্তি তাদেরকে এক্সরে করা হবে বিনামূল্যে। তো একটাই আমাদের এই আজকের প্রেসে সবাইকে দেখার একটাই উদ্দেশ্য, আমরা যে ডেট দেব যেখানে প্রতিটা ভিলেজে যাবে, সেখানে আগে প্রচার করা হবে যাতে সেই সুযোগটা সবাই গ্রহণ করতে পারে এবং এক্সরে করিয়ে নিজের পরীক্ষা নিরীক্ষা যাতে করিয়ে নেয়। পাবলিকও যদি না জানে, যেমন 100 ডেজ ক্যান্সার স্ক্রিনিং কতজন জানে? পাবলিক যতক্ষণ না জানে, অনেক মেইনলি ক্যান্সারের জন্যই, কারণ ক্যান্সার স্ক্রিনিং আমরা যত স্ক্রিনিংই করি, মানে এনসিডি যেটা নন কমিউনিকেবল ডিজিজ, মানে অসংক্রামক রোগের ক্লিনিক, প্রত্যেকটা হসপিটালে কিন্তু একটা করে ক্লিনিক আছে, প্রত্যেকটা হসপিটালে এনসিডি ক্লিনিক আছে। আর প্রতিটা
সাব সেন্টারেও। নমস্কার সবাইকে, আমি ডক্টর মনীষ চৌধুরী, ডিস্ট্রিক্ট ম্যালেরিয়া এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার, সিএমও সাউথে আছি আমি। তো আজকে আমরা দক্ষিণ ত্রিপুরা জেলার ম্যালেরিয়া নিয়ে আমরা কিছু আলোচনা করছি। আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা, আপনারা সবাই জানেন যে একটা সময় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব অনেক বেশি ছিল। 2014-তে আমাদের এখানে একটা আউটব্রেক হয়েছিল কোয়াইথাঙে, যার অবস্থা ছিল খুবই ভয়াবহ, এবং এরপরেও আমরা দেখেছি প্রচুর পরিমাণে আমাদের ম্যালেরিয়া কেস ছিল। আমাদের জেলা সারা ত্রিপুরার মধ্যে দ্বিতীয় স্থানে আছে ম্যালেরিয়ার কেসের দিক দিয়ে, আর 1 নম্বরে তো ধলাই আছে, ধলাইয়ের পরেই কিন্তু আমরা। কিন্তু আমাদের নিয়মিত প্রয়াস, আমাদের যত রকমের হেলথ স্টাফ আছে সবার নিয়মিত প্রয়াসে আমাদের জেলাতে ম্যালেরিয়ার সংখ্যা এখন অনেক কম। আমি একটা পরিসংখ্যান যদি বলি, যেমন গত 3 বছরের যে পরিসংখ্যান, 2023-এ আমাদের ডিস্ট্রিক্টে ম্যালেরিয়া ছিল 3395, 2024-এ সেটা কমে 1243, আর এখন অবধি 2025-এ আমাদের ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 196। তার মানে আমরা দেখছি কি ম্যালেরিয়ার সংক্রমণ দিন দিন কমছে, এবং আমাদের যে টেস্টিং নাম্বার, স্ক্রিনিং নাম্বার, সেটা কিন্তু অনেক বেড়েছে আগের থেকে। আমরা জানি আমাদের মূল এলাকা হচ্ছে রূপাইছড়ি, আরডি ব্লক, যেখানে বৈষ্ণবপুর, মনুবঙ্গল, এই সমস্ত জায়গা। বিলোনিয়ার কথা যদি আমি বলি, ওখানে আছে ঋষ্যমুখ, নলুয়া, কৈলাসনগর, মতাই, আর শান্তিবাজার সাব ডিভিশনে বলতে গেলে আমাদের তো সব জায়গাতে আমাদের কাজ চলছে, নিয়মিত স্ক্রিনিং আমাদের চলছে। গত বছর ম্যালেরিয়া প্রতিরোধক যে মশারি LLIN যাকে বলা হয়, সেটাও ডিস্ট্রিবিউট করা হয়েছে প্রত্যেকটা জায়গাতে। বর্তমানে এখন IRS স্প্রে হচ্ছে, ইনডোর রেসিডুয়াল স্প্রে, যেটা ঘরের ভেতরে করা হয়। এটা মিউনিসিপ্যাল এরিয়াতে হবে না, যেখানে ম্যালেরিয়ার রোগীর সংখ্যা বেশি ওখানে হচ্ছে। তাছাড়া আমাদের স্টাফরা নিয়মিত প্রত্যেক জায়গাতে আমরা মশার প্রজনন স্থান যেগুলো আছে, মানে জমা জল, কোথাও যাতে জল জমতে না পারে সেই ব্যাপারে আমরা বিশেষভাবে গুরুত্ব আরোপ করছি। সবাইকে বলা হচ্ছে যে রাত্রে ঘুমানোর সময়, দিনের বেলায় ঘুমানোর সময় যাতে মশারির ব্যবহার করা হয়, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জ্বর হলে ম্যালেরিয়া টেস্ট করাতে হবে। তো আমি আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এটাই আমি মেসেজ একটা দিতে চাই সবাইকে, যে প্রত্যেকটা উপস্বাস্থ্য কেন্দ্র, প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, সব জায়গাতে আমাদের ম্যালেরিয়া পরীক্ষা করার ব্যবস্থা আছে। এই ম্যালেরিয়া পরীক্ষা করার ব্যবস্থা আশা দিদিমণির কাছে অবধি আছে। তাই যদি জ্বর হয়, আমাকে ম্যালেরিয়া টেস্ট করার জন্য হাসপাতালে যাওয়ারও দরকার নেই। আমি যদি আমার আশা দিদিমণিকে বলি, আশা দিদিমণি আমাকে টেস্ট করিয়ে বলতে পারবে আমার ম্যালেরিয়া সংক্রমণ হয়েছে কি হয়নি। তো প্রত্যেক জ্বর, এখন আমরা জানি একটা সিজন চলছে, প্রত্যেকের ঘরে ঘরে জ্বর। যদিও এটা ক্লাইমেট চেঞ্জের কারণে হতে পারে, ভাইরাল হতে পারে, ভাইরাল ফিভার যাকে বলা হয়, এটা খুব ছোঁয়াচে, একজনের হলে আরেকজনেরও হয়। কিন্তু আমার ম্যালেরিয়া টেস্টও করা উচিত, যাতে করে যদি কোনো কারণে ম্যালেরিয়া সংক্রমণ হয়, তাতে আমরা যাতে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করতে পারি। এবং এই চিকিৎসা এবং এই টেস্ট সম্পূর্ণটাই বিনামূল্যে করা হয়, তার জন্য কোনো আউটপোকেট এক্সপেন্ডিচারও আমাদের হয় না। প্রত্যেকটা ওষুধ সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, প্রত্যেক জায়গাতে আমাদের অ্যাভেলেবেল আছে। শুধু একটাই কাজ করতে হবে, যদি জ্বর হয় তাহলে আমাকে ম্যালেরিয়ার টেস্ট করাতে হবে। তো আমাদের স্বাস্থ্য মন্ত্রক, ভারত সরকার, ত্রিপুরা গভর্নমেন্ট, প্রত্যেকের একটা আশা আছে 2027 সালের মধ্যে আমরা ম্যালেরিয়া মুক্ত ত্রিপুরা করব। তো যদি আমাকে ম্যালেরিয়া মুক্ত ত্রিপুরা করতে হয়, তাহলে আমাকে 3টা জিনিস করতে হবে। প্রথম কথা, স্বাস্থ্য দপ্তর থেকে আমরা যে সমস্ত কাজ করছি এগুলো আমাকে কন্টিনিউ করতে হবে, আমরা করছি এগুলো। দ্বিতীয় নাম্বার কথা, জ্বর হলে ম্যালেরিয়া টেস্ট অবশ্যই করাতে হবে। আর 3 নাম্বার কথা হচ্ছে গিয়ে মশারির ব্যবহার করতে হবে, এবং মশার হাত থেকে বাঁচার জন্য যা যা করার আমাকে তাই করতে হবে। স্যার এবং আমার কলিগস, আর সাথে সামাজিক সাথে যুক্ত যারা সামাজিকরা আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর অলোক দাস, আমি ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার। অনেকগুলি প্রোগ্রামের মধ্যে আজকে যে প্রোগ্রাম নিয়ে আমরা মেনলি হাইলাইট করছি সেটা হলো আমাদের নন কমিউনিকেবল ডিজিজ NCD প্রোগ্রাম। আপনারা অবগত আছেন কি আমাদের একটা প্রোগ্রাম শুরু হয়েছে 100 দিনব্যাপী, যে আমাদের ক্যান্সার স্ক্রিনিং, কমন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম, সেটা অলরেডি আমাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামী 100 দিন পর্যন্ত চলবে। তো এই প্রোগ্রামের মধ্যে আমরা যদি প্রেক্ষাপট দেখি, যে এরকম আমরা যারা গল্প করছি বা বিভিন্ন জিনিস আলোচনা করছিলাম, এর মধ্যেই পুরো পৃথিবীতে কিন্তু অনেকগুলি ক্যান্সার রোগী মারা গেছেন। প্রতি 8 মিনিটে একজন করে ক্যান্সার রোগী মারা যাচ্ছেন, এবং WHO যেটা প্রজেকশন করছেন 2025-এ প্রায় মৃত্যু সংখ্যা 1.57 মিলিয়ন দাঁড়াবে, মানে যেটা খুব ভয়াবহ। প্রতি বছর এটা লাফিয়ে বাড়ছে। আর আমরা যদি দেখি আমাদের যে ক্যান্সার হসপিটাল আছে আগরতলাতে,
অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টার। সেখানে প্রায় প্রতি বছরই প্রায় 2,500 নতুন করে ক্যান্সার পেশেন্ট রেজিস্ট্রি হচ্ছে। তো এবং এটা শুধুমাত্র যেটা রেজিস্ট্রি হচ্ছে সেটা, যদি বাইরের দিকে যাচ্ছে তাহলে তো অনেক বেশি হচ্ছে সংখ্যাটা। তো আমাদের ডিস্ট্রিক্টেও প্রায় অনেক ক্যান্সার রোগী আছে, কিন্তু ক্যান্সার এমন একটা জিনিস যে আমরা লেট স্টেজ প্রেজেন্টেশন সবসময় হয়, প্রথমে আমি ধরা হচ্ছে না। তো সেই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে 2018 সালে একটা প্রোগ্রাম লঞ্চ করেছিল NPCDCS, যেটা এখন নতুন নাম হয়েছে NPNCD। এই প্রোগ্রামের মধ্যে আমাদের মেনলি দুটো ডিজিজ, হাইপারটেনশন আর সুগার, ডায়াবেটিস, আর 3 রকম ক্যান্সার, মেনলি আমাদের ওরাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার, এই 3টে ক্যান্সার নিয়েই প্রোগ্রাম লঞ্চ করেছিল। বাট আমাদের স্যার যেটা বলেছিলেন যে STN এবং DM নিয়ে আমরা যতটুকু এগোতে পেরেছি বা শনাক্তকরণ করা গেছে, আমাদের ডিস্ট্রিক্টে এখন প্রায় পোর্টালে 19,000-এর মতো কেস রেজিস্ট্রি আছে যারা অলরেডি ডায়াগনোসড। কিন্তু সেই হিসেবে কিন্তু আমরা ক্যান্সার স্ক্রিনিংটা খুব সেরকম জায়গায় হয়নি, সন্তোষজনক না। তার পেছনে যদি অনেক কারণ থাকতে পারে। যাই হোক, আমরা এখন নতুন MD স্যার আসার পরে স্যারে ফোকাস করেছেন কি এই 120 দিন ব্যাপী একটা ড্রাইভ চলার জন্য। তার জন্য আমরা ট্রেনিং আমাদের প্রতিটা PSCর মধ্যে নার্সিং অফিসারের ট্রেনিং করা আছেন, মেডিকেল অফিসারের ট্রেনিং করা আছেন, করাচ্ছেন CHOদের, BWদের বা অন্যান্য যারা ফিল্ড লেভেল ওয়ার্কার আছে তাদের। তো আমাদের মেন টার্গেট বেনিফিশিয়ারি হলো 30 থেকে 65 বছর বয়স, যাদের বয়স এই বয়সের মধ্যে পড়ছে। পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র মুখের ক্যান্সারটা হবে, আর মহিলাদের ক্ষেত্রে মুখ, স্তন এবং জরায়ুর, এই 3 রকমের ক্যান্সারের জন্য স্ক্রিনিং হবে। স্ক্রিনিং কীভাবে হবে? স্ক্রিনিং, মুখের ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য জাস্ট আমরা ওরাল ক্যাভিটি থেকে স্ক্রিনিং করবো। ব্রেস্ট ক্যান্সারের জন্য আমাদের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এবং ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন বলে দুটো প্রসেস আছে, ওইগুলি আমরা সাব সেন্টার শিখিয়ে দেবো প্রতিটা বেনিফিশিয়ারিকে। আর জরায়ুর ক্যান্সার যেটা সবচেয়ে বেশি আমাদের কম করা হয়েছে, সেটা হলো জরায়ুর ক্যান্সারের জন্য জরায়ুর মুখে একটা পরীক্ষা আছে, সেটা হলো VIA, ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড। সিম্পল একটা প্রসিডিউর, আমাদের CHOদের ট্রেনিং করানো হয়েছে। আমরা ইভেন কালকেও ট্রেনিং রেখেছি, পরশুদিন ট্রেনিং রেখেছি ডিস্ট্রিক্ট লেভেলে। ওইখানে একটা জাস্ট পেশেন্টকে কনসেন্ট নিয়ে শুইয়ে ওনার জরায়ুর মুখটা জাস্ট ওপেন করে এখানে একটা জিনিস দিয়ে অ্যাসিডিক অ্যাসিড দিয়ে পেইন্ট করতে লাগবে এবং 1 মিনিট পরে জাস্ট এটা অবজার্ভ করতে লাগবে যে ওটার মধ্যে কোনো চেঞ্জ হয়েছে কিনা। যদি কিছু চেঞ্জিং আসে বা যে কী চেঞ্জ আসবে না আসবে সেগুলো আমরা ট্রেনিংয়ে শেখাচ্ছি। ওই চেঞ্জগুলো ধরলে আমরা VIA পজিটিভ বলবো। ওকে, VIA পজিটিভ যদি হয় তাহলে আমরা অলরেডি রেফারেল আমাদের স্লিপ আমরা রেডি করেছি, রেফারেল স্লিপ দেবে। রেফারেল স্লিপ দিয়ে পেশেন্টকে রেফার করবে ডিস্ট্রিক্ট হসপিটালে, যেখানে আমাদের গাইনোকোলজিস্ট আছেন। সেই গাইনোকোলজিস্ট দেখে তার সাথে প্যাপসমিয়ার, FNSC বা অন্যান্য যে সমস্ত টেস্টগুলি আছে সেগুলি করে পেশেন্টকে কনফার্ম হওয়ার পরে আমাদের RCCতে ইয়ে করা হবে, মানে চিকিৎসা করা হবে। আমাদের হেলথ কার্ড আমরা এভাবে রেডি করেছি। আমাদের যারা ক্যান্সার, শুধুমাত্র প্রেশার এবং সুগার যারা আছে, যাদের ধরা পড়ছে, ওদের আমরা একটা করে হেলথ কার্ড দিচ্ছি। এই হেলথ কার্ড রেশন কার্ডের মতোই ওরা নিয়ে এসে প্রতিটা PSC থেকে সাব সেন্টার থেকে মেডিসিন নিয়ে যাবে। তো আমাদের এই 100 দিন ব্যাপী এই প্রোগ্রাম চলবে। আমি বিনীতভাবে অনুরোধ করছি যারা মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনারা কাইন্ডলি এটাকে ফলো আপ করে প্রচার করবেন যাতে মানুষকে এগিয়ে আনা যায়। কারণ যেহেতু জরায়ু মুখের ক্যান্সার, অনেক মহিলারাই লাজুক ফিল করবেন বা লজ্জা ফিল করবেন যে যাব এখানে, আমার প্রাইভেট অর্গান চেক হবে, এসে হোয়াটএভার এমন জিনিস থাকবে। সুতরাং যদি ইন্টেনসিভ মোডে যদি প্রচার না হয় তাহলে আমাদের প্রোগ্রাম হয়তো ওইটুকু আমরা সাকসেস করতে পারবো না আর কি। তো এইটুকুই। আমাদের আপাতত প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ট্রেনিং চলছে, আমাদের IEC নিয়ে কাজ করছি আমরা। তো মেনলি স্পেশাল ডেট দেওয়া হবে পূজার পর থেকে। এখন আমাদের প্রিপারেশন চলছে, এই মাসটা মেনলি আমাদের প্রিপারেশন চলছে।